গণতন্ত্রকে দুর্বল রেখে আর্থিক উন্নয়ন আশা করা ভুল বলে মনে করেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, শক্তিশালী গণতন্ত্র মানেই সমৃদ্ধ অর্থনীতি। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, যোগ্য প্রার্থী নয়, এখনও প্রতীক দেখেই ভোট দেন জনগণ। এতে অযোগ্যদের ভিড়ে ডক্টর কামাল হোসেনের মতো বিজ্ঞজনরা হারিয়ে গেছে। আরও জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত 2 দিনের বার্ষিক সম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশন ছিল গণতন্ত্র উন্নয়ন নিয়ে, যে আলোচনায় অংশ নেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান এবং তারই ছাত্র বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। গুরু শিষ্য মিলে কথা বলেন গণতন্ত্রের ভঙ্গুর অবস্থা এবং তলানিতে থাকা দেশের অর্থনীতি নিয়ে। আমি তোমাকেই চাই, বারে বারে শুধু তোমাকেই চাই। অর্থাৎ ইলেকশন, আমাদের বিজনেস কমিউনিটি বলছে যে তাকে ছাড়া দেশ চলবে না। এই যে একটা অবস্থায় আমরা নিজেদেরকে নিয়ে যাই, এটার পেছনে কিন্তু আমাদের আত্মবিশ্লেষণের প্রয়োজন আছে। Transfer power through elections without any intervening complications. That was when Sheikh Hasina and the Awami League transferred power to the BNP under Khaleda Zia after the elections of 2001. Now, for a country with a 52-year history, this is not a record that we have much to be proud of. The other big problem that we faced over here, যখনই ডক্টর কামাল হোসেন দাঁড়ালেন আওয়ামী লীগ থেকে সরে যে এই ঘটনা, যখনই বি চৌধুরী সাহেব সরে যে বিএনপি থেকে সরে গেলেন সঙ্গত কারণে, এই ঘটনা বাই দ্য ভোটার্স, বাই হিজ ওন কনস্টিটিউয়েন্সি। কেন? তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে আমাদের নিজস্ব গণতন্ত্রকে ভর করে ক্ষমতায় এসে স্বৈর শাসক বনে যাওয়ার গল্পও বললেন আহসান এইচ মনসুর। শেখ হাসিনা হয়ে আসেনি, যে ডিক্টেটর হয়ে আসে নাই, জননেত্রী হয়ে আসে, কিন্তু সেখানে চলে গেছে। আমরাই কিন্তু তাকে সেই অধিস্থানে পৌঁছে দিচ্ছি। কাজে আমি মনে করি যদি অবস্থার পরিবর্তন করতে হয়, সত্যিকারের গণতন্ত্র যদি আমাদেরকে আনতে হয়, আমাদেরকে এই নৈতিক অবস্থানে ফিরে যেতে হবে। গণতন্ত্র উন্নয়ন হাত ধরাধরি করে পাশাপাশি চলে, ফলে একটিকে পিছিয়ে রেখে অন্যটি আগাতে পারে না। উপসংহারে এমনটাই বললেন বিজ্ঞ আলোচকরা। ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইকোনমিক যেসব ইনস্টিটিউশনগুলো আছে, যে ধরনের ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনগুলো আছে, সেগুলো কোয়ালিটি ইনস্টিটিউশন হতে হবে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।